হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড। আমাদের গত পর্বের ব্লগে আমরা দেখেছি আমাদের মেন পার্ট জার্নির বিভিন্ন জায়গায় ঘুরে দেখার বৃত্তান্ত, এবং তারপর সেখান থেকে আমরা সোজা চলে এসেছি দলমার এই মাকুলাকোচা ফরেস্ট গেস্ট হাউসে। উপরে চাঁদটা কি সুন্দর লাগছে, আমাদের সাথে সাথে চাঁদও চলছে। ও পূর্ণিমার চাঁদ। রাত 8:10 আমরা এই ঘন জঙ্গলে ঢুকছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে ঢুকে পড়লাম আমরা। বুকিং অফিস, এখানে আমাদের বুকিংগুলো দেখছে এবং কিছু এন্ট্রি ফিস লাগবে হয়তো। ভেহিকেলের জন্য টাকা নিল, ভেহিকেলের 600 টাকা এবং পার হেড 40 টাকা। এটা আমরা আগে নোটিস করিনি। 10 টাকা। আচ্ছা, পার হেড 10 টাকা, 4 জনের 40 টাকা। ঠিক, যাক আমাদের ফর্মালিটিস হয়ে গেছে, আমরা এগোচ্ছি। সারাদিনের জার্নি কমপ্লিট করে আমরা এই রিসর্টে ঢুকছি। আজকে ঝাড়খণ্ডে ঢুকলাম, দলমা ফরেস্ট রিসর্ট বা মাকুলাকোচা বললেই আপনারা গুগলে পেয়ে যাবেন এই রিসর্টটা। এ খুব সুন্দর, আমি যতটা পারবো ডিটেলস কভার করার চেষ্টা করব। যেটা হচ্ছে আমরা অলরেডি অনলাইন বুকিং করে এসেছিলাম। এন্ট্রান্সের গেটে যেহেতু লেট হয়েছে ওরা টাকা নিল, কিন্তু বললো যে স্লিপ আজকে প্রিন্ট হবে না 5টার পর। এখানেও রুম সার্ভিসের জন্য পার রুম 150 টাকা করে ক্যাশ নিল, তো সেটার কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। ওনাদের বক্তব্য এগুলো নাকি সাইটে লেখা আছে, যদি থাকে খুব ভালো। এই একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে, সুন্দর। হ্যাঁ, ওইটাই তুমি যেটা বলছিলে। যাক, থাকার এক্সপিরিয়েন্সটা ভালো হলেই হলো। তো আমরা চলেছি রুমের দিকে। আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পাই, তাই তো। আমাদের বুকিং ছিল নন এসি রুম, সেটা এবং একটা কটেজে কনভার্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে যারা ওয়ার্কিং স্টাফ আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বুকিং অ্যালটমেন্টের কিছু ইস্যু হওয়ার জন্য এই ব্যাপারটা ঘটেছে। সব বড় যা শেষ ভালো। চলো আমরা খাবারটা বুক করে আজকের মতো এখানেই র্যাপ আপ করছি। পৌঁছাতে যেহেতু দেরি হয়েছিল, আমাদেরকে হালকার উপরে খেয়েই রাতটা কাটাতে হলো। শেষ দিন যেহেতু আমরা এখানে রাত্রেবেলায় পৌঁছেছিলাম, তো জায়গাটা সেরকমভাবে ঘুরে দেখার কোনো সুযোগ ছিল না। গ্রুপের বাকি মেম্বাররা গেল বাইরের জায়গাটাকে একটু ঘুরে দেখতে এবং জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে। এখানে পাশেই সুন্দর একটা ডিয়ার পার্ক মতো করা আছে, যেখানে আপনি গিয়ে সুন্দর এই হরিণের দল দেখতে পাবেন। মর্নিংটা গুড হলো না, প্রচণ্ড মাথা ব্যথায় একটু ডাউনই হয়ে পড়েছি। এত সুন্দর ভিউটা বন্ধুবান্ধব সবাই উপভোগ করতে বেরিয়েছিল, একটু আমি যেতে পারিনি। এরপরে একটু রেস্টে নিচ্ছিলাম। সবাই খাওয়ার জন্য চলে এসেছে, ব্রেকফাস্ট টাইম। কেবি ব্যস্ত ফোনে, গরম গরম লুচি ঘুগনি, ব্রেকফাস্টে সেরে নেবো বেশি দেরি না করে। এটা সুন্দর ছাগলের মতো হরিণ চড়ছে কিন্তু এখানে পুরো ক্যাম্পাসটার মধ্যে। কস্তুরী মৃগ। তো ফাইনালি চাটা খেয়ে একটু বেটার ফিল হচ্ছে। কথা বলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ ঝিমিয়ে পড়েছিলাম। এইগুলো কটেজগুলো হচ্ছে এসি। কটেজ 4-এ আমরা কালকে স্টে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে বুকিং ছিল নন এসিতে, ওইগুলো হচ্ছে নন এসি। তো সেইগুলো আমরা দেরি করাতে কাউকে দিয়ে দিয়েছিল, তো আমাদেরকে এটা দিয়েছিল এবং ওখানে একটা নন এসি রুম দিয়েছে, মানে টোটাল 2টো রুম বুকিং ছিল। আর এটা ঝাড়খণ্ড গভর্নমেন্টেরই একটা প্রপার্টি, আই গেস ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে মেনটেন হয়। খুব সুন্দর প্রপার্টি, একদম জঙ্গলের মধ্যে, একদম পাহাড়ের ফুট হিলে। এই যে পিছনে পাহাড়, পিছনে ওই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। তো আজকের প্ল্যানের পার্ট হচ্ছে সকালবেলা যদি পসিবল হয় উপরে দলমা পাহাড়ে উঠবো, যদি পসিবল হয় ব্যাপারটা না, মানে আমরা উঠবো, তো তারপর ফিরে যাওয়ার জার্নি। আমরা হিসেব মতো দলমা ফরেস্ট রেঞ্জের এন্ট্রি গেট থেকে অনেকটা ভিতরে এসেছি, প্রায় কিলোমিটার খানেক। তারপর এই প্রপার্টিটা, সো জঙ্গলেই সিচুয়েটেড। ওই পাহাড়ের পিছন দিয়ে সানরাইজটা দেখা যাচ্ছিল, সেটা মিস করে গেলাম। সূর্য এখন প্রায় অনেকটা উঠে গেছে উপরে। কি অদ্ভুত মিষ্টি লাগছে রোদটা, না কি ভালো লাগছে। চান করে আরো ফ্রেশ লাগছে, আর তার সঙ্গে চা। সফরের শেষে শুরু করছি অন্তিম দিনের জার্নি আজকে আমাদের। মাকুলাকোচার থেকে স্টার্ট দিলাম, গাড়ি ছেড়ে দিলাম। 9:29 হচ্ছে টাইম। বাই বাই মাকুলাকোচা। ভালো লাগছে জায়গাটা, ধোঁয়া ধোঁয়া জঙ্গলের সকাল। ময়ূর দুটো ঢুকে পড়লো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে থাকার একটা ব্যবস্থা আছে, পিন্ডেলাবেড়া রেস্ট হাউস। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানকার যে ফুডের যে রেশনটা তোমাকে নিয়ে আসতে হবে। এরা শুধু রান্না করে দেবে। কিন্তু লাস্ট রেস্ট হাউসটা থেকে, পিন্ডেলাবেড়া রেস্ট হাউস, ওটা থেকে আমরা আরও উঠে চলেছি। উপরে একটা শিব মন্দির আছে, এটা প্রায় হয়তো এখান থেকে আরও 5 কিলোমিটার। এই জায়গাটা রাস্তা নেই, উপর দিকে ওই উপরে মন্দির দেখা যাচ্ছে। পলিউশন প্রায় একদমই নেই, সুন্দর প্রকৃতির মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলার জায়গা।
সুন্দর, ভালো চেয়ারটাও পেয়েছো। এদিকে একজন ওইদিকে একজন, এই তোমার উপরে হিংসা হচ্ছে মনে হচ্ছে ওর। আচ্ছা আই কন্টাক্ট করো না। দারুণ বন্ধুত্ব তোমার সাথে, কি সুন্দর শান্তি করে এসে বসে আছে, কিচ্ছু বলছে না। ওরই জায়গা, ও সুন্দর ওটা অ্যাকোয়ার করে নিল। আমরা গিয়ে দখল করছিলাম বলে ও হয়তো চলে আসলো দেখতে। চলে আসলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, একদম টপ মোস্ট মনে হচ্ছে এই সাইডে পাহাড়টার টপ মোস্ট পজিশন। ভালো ওয়াচ টাওয়ারটা, এটা সুন্দর লাগছে। গাছে গাছে পুরো বাঁদরে ভর্তি জায়গায়, মোবাইল টোবাইল তুলে নিয়ে চলে গেলে খুব মুশকিল। এটা পুরনো এবং ওইদিকে একটা দেখছি নতুন বানিয়েছে মন্দিরটার পাশে। ভালো, এইটা কিন্তু ঘেরা সিঁড়ি, ওই সাইডেরটা ওপেন সিঁড়ি ছিল এবং রেলিং আছে। দুর্দান্ত লাগছে এই জায়গাটা, চারিদিকে ভিউ পাওয়া যাচ্ছে। সত্যি করে এটা, এখানে যতগুলো পিক আছে সবগুলো হচ্ছে উঁচু পিক মনে হচ্ছে। এবং ওইটা পুরনো টাওয়ারটা স্টার্ট করলাম, এবার একদম ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 11:05 দলমা হিল টপ থেকে নামতে শুরু করলাম। 46400। আচ্ছা ঠিক আছে, মানে ওড়োতে, হ্যাঁ অ্যাটলিস্ট দুটো ফ্যামিলি আছে তখন ভালো লাগবে, নাহলে একটু আইসোলেটেড ফিল হবে এখানে থাকলে। ये देख मतलब बाइक नॉट अलाउड है, বল দিয়া না। বেরিয়ে পড়লাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি থেকে। পাহাড় থেকে নেমে এসেই ঝাড়খণ্ডের মসৃণ চকচকে 4 লেন হাইওয়ে পেয়ে গেলাম আমরা। আর এই পেট্রোল পাম্পে এসে সার্ভিস পেতে তো অনেক টাইম লাগিয়ে দিল। টপ আপ করে নিয়েছি, বেরিয়ে পড়বো বিপি বালিগুমা। রাঁচি থেকে কলকাতা কানেক্ট করার এই হাইওয়েটা কিন্তু খুবই সুন্দর এবং তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি চললো একদম দুর্দম গতিতে। খড়গপুর বাইপাস, আমার মাথা ধরার দুর্দশার অবস্থা একটু বেটার হয়েছে। এবার আমি চলে যাচ্ছি ড্রাইভার সিটে। সেটা অনেকটা চালিয়েছে, শুরু করলাম। আরও বেশ কিছুটা ভালো এবং সিনিক হাইওয়ে আমাদের কোলাঘাট পৌঁছানোর আগে। স্টার্ট করলাম আবার, জাস্ট ছোট্ট 20 মিনিট একটা ব্রেকে আমাদের খুব দারুণ কুইক সার্ভিস পেলাম। মহাপ্রভু হিন্দু হোটেল, একদম কোলাঘাটে ঢোকার আগেই, আমরা বেশি ভিতরে ঢোকিনি। ভিনটেজ কার এত স্পিডে যায় কি করে? চলে গেল বাঁদিকে বিদ্যাসাগর সেতু, কিন্তু আমরা সোজা যাবো ডানকুনি দিয়ে ঢুকবো। ট্রিপ আমাদের প্রায় শেষ, চলো দিল্লি। দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে ঢুকছি, এখানে আজকের ফাইনাল ডে জার্নি শেষ। টাটা। এই একে একে সবাইকে ড্রপ করতে করতে এবার বাড়ি পৌঁছাবো, আসবো। চলো টাটা। চিনার পার্কের সিগন্যাল সেই আগের ব্লগেও এখানেই শেষ করেছিলাম, সেখানেও স্নেহাশিস দাই কিন্তু ড্রাইভ করছিল ফেয়ার এই লাস্ট পোর্শনটা। ট্রিপ আমাদের ভালোই হলো, খুব ভালো, খুব ভালো। সামনে আবার ট্রিপের জন্য আমরা মুখিয়ে থাকবো, এখন থেকে প্ল্যান চলবে। পরের ট্রিপে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।